বারাসাত জেলা পুলিশের উদ্যোগে সাইবার প্রতারণা রুখতে ও বাল্যবিবাহ প্রতিরোধে আমডাঙ্গা থানা পুলিশের বিশেষ কর্মসূচি। তারাবেড়িয়া পঞ্চায়েতের পর এবারও বোদাই পঞ্চায়েতে ট্যাঙ্গাটেঙ্গি এলাকায় সচেতনতা শিবির আয়োজন করা হলো বুধবার বিকেলে। প্রায় প্রতারিত হচ্ছেন বহু মানুষ। কষ্টের টাকা জলে যাচ্ছে সাইবার সতর্কতার অভাবে এবং তার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, অপরিণত বয়সে বিয়ের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ভোগেন নারীরা। বিশেষ করে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে নারীরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। নানা সমস্যায় ভুগতে হয় নবজাতকদের। তারই লক্ষ্যে আমডাঙ্গা থানার এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় জনসাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার আমডাঙ্গা থানার পুলিশের। আমডাঙ্গা থানা পুলিশের এই বিশেষ উদ্যোগকে সমাজের গুণীজনরা সাধুবাদ জানায়। এদিন উপস্থিত ছিলেন আমডাঙ্গা থানার এসআই তথা সাইবার অফিসার আসিফ মণ্ডল, এসআই আতাউর রহমান সহ আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিনে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা তত্ত্বাবধানে ট্যাঙ্গাটেঙ্গি ক্যাম্পের ইনচার্জ সামিম খান ছিলেন। বাল্যবিবাহ, এই বাল্যবিবাহ রোধের জন্য বাংলার যিনি মানবিক মুখ্যমন্ত্রী আছে তিনি একাধিক প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রী চালু করেছেন, একটা মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারপরে 25 বছর বয়সে যখন যাচ্ছে সে রূপশ্রী প্রকল্পের আওতায় আসছে। এই বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে একটা সমাজের মানুষ, একটা সমাজের মেয়ে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তার একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। আমরা এভাবেই সমাজকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তার পথ দেখিয়েছে এবং তার সঙ্গে মানবিক মুখ্যমন্ত্রীর যারা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা প্রত্যেকে সচেতন। তাই সেই সচেতনতা সভা গ্রামের আনাচে কানাচে করছে। আমডাঙ্গার পুলিশ প্রশাসনকে আমরা কুর্নিশ জানাবো। মূলত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের একটা শ্রেণী কোনো এক মাধ্যমের মধ্যে বলতে পারেন আর কারুর দ্বারা প্ররোচিত হয়ে বলতে পারেন, একটা দিকে সমাজ যেমন পিছিয়ে পড়ছে, অপর দিকে দেখতে পাচ্ছি বাংলার পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সেই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে আসার জন্য তাদের সার্বাঙ্গিক এবং সর্বসম্মত শক্তি দিয়ে তারা চেষ্টা করছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে। অবশ্যই শুধু আমি নয়, আমি সচেতন হলে হবে না, বাংলার অতএব আমার গ্রামের যারা শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিক আছে প্রত্যেককে একসঙ্গে প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করে সচেতনতার পথে এগোতে হবে এবং গ্রামের যারা সিভিক ভলেন্টিয়ার আছে, আশাকর্মী আছে, সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছে, এরা প্রত্যেকটা পরিবারের সঙ্গে নিবিড় সংযোগ আছে। নিশ্চয়ই যাতে আগামী দিন কোনো রকম যদি কোনো কিছু ঘটে যায় সিভিক, আশাকর্মী এবং সেলফ হেল্প গ্রুপের মহিলারা ইনফরমেশনটা থানায় দিয়ে দেবে। তাছাড়া আমাদের আমডাঙ্গা পুলিশ প্রশাসন টোল ফ্রি নাম্বারও দিয়েছেন এবং সাইবার সাইট দিয়েছেন, সেখানে গিয়েও কমপ্লেন করতে পারবে। শুধু আমডাঙ্গা নয়, সারা বাংলায় প্রশাসন যেভাবে কাজ করছে কোনো পলিটিক্যাল রং দেখে নয়, কোনো জাত পাত ধর্ম দেখে নয়, সরাসরি যেভাবে ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করছে, আমরা আশাবাদী ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে বাংলার পুলিশ প্রশাসন অতি সক্রিয়। আমরা মনে করি যারা সাধারণ নাগরিকবৃন্দ আছে, আমরা মনে করি আগামীতে সমাজের যে সমস্ত মানে এই বাল্যবিবাহ থেকে শুরু করে সাইবার ক্রাইম থেকে শুরু করে যে সমস্ত অপরাধমূলক কাজ আছে অনেক কমছে আগামীতে। আমি খুব সুন্দর লাগছে যে এরকম একটা সচেতনতা শিবির মানুষকে মানে বোঝানোর যে দায়িত্ব বারাসাত জেলা পুলিশের উদ্যোগে বা আমডাঙ্গা থানার মানে পরিচালনায় যে গ্রামের মানুষকে এক জায়গায় সংগঠিত করে ঐক্যবদ্ধ করে মানুষকে বোঝানোর যে চেষ্টা, মানুষকে যে বোঝাচ্ছে, এর মতো মানে কি বলবো, একে ধন্যবাদ জানাই বা সাধুবাদ জানাই বা যে ঐকান্তিক মানে যে শিবির, সেই শিবিরটাকে আরও এইরকমভাবে সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাক বা আরও প্রশাসনের পক্ষ থেকে টোটাল পশ্চিমবাংলা কেন টোটাল সুদূর ভারতবর্ষ দিকে এগিয়ে যাক এই মারাত্মক ব্যাধি থেকে। মানে যদি শিবির মানুষের স্বার্থে যদি অন্যান্য শিবির করা হয় আমার মনে হয় আরও খুব ভালো লাগবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং তাদেরকে সেইভাবে আমরা সেই ক্ষেত্রে সেই কথাগুলো মানা হয় না বা মানুষ সেটা নিয়ে কোনো চর্চা করে না, তবুও সেই কাজ করে। তো এবার থেকে কি মনে হচ্ছে, এলাকায় শান্তি ফিরবে? আমরা নিশ্চয়ই আমরা সেই দিক দিয়ে আমরা সজাগ নজর রাখবো।
আমরা যারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে আমরা সেটাকে আস্তে আস্তে মানে বোঝাবার চেষ্টা করব, মানুষকে সচেতন করার চেষ্টা করব, একে অপরের সাথে আলাপ চরিতার মাঝখান দিয়ে সেটাকে যাতে গ্রাম শান্তি থাকে বা ঐক্যবদ্ধ হয়ে নেশা মুক্ত করা যায়, বাল্যবিবাহ বন্ধ করা যায়, সেদিক দিয়ে আমরা মানে সঠিক নজর রেখে সেগুলো বন্ধ করা। প্রচারটা কি আপনারা সাধারণ মানুষ হিসাবে চালাবেন না? হ্যাঁ, নিশ্চয়ই চালাবো, চালাতে মানে আমরা চাই এরকম শিবির আরও হোক। আমডাঙ্গা থানার পুলিশ কি সঠিক উদ্যোগ নিয়েছে? অবশ্যই অবশ্যই 100% মানে যে উদ্যোগটা নিয়েছে মানে আমরা কি বলবো, সাধুবাদ বা ধন্যবাদ মানে ভাষায় মানে বলা যাচ্ছে না।